প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর ইতিহাসে 9-এর জীবনবিজ্ঞানের যে প্রশ্নগুলো দেখা আছে 2026 সালে রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে দেখো 7 নম্বর স্কুল পেজ নম্বর 332, সেখানে বিভাগ ক, খ এবং গ এই তিনটে বিভাগের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে, এই তিনটে বিভাগের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো এই 7 নম্বর স্কুলের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য 2026 সালে রায়মার্টিন প্রশ্নবিচিত্রার। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে এই স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লে লিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও সেই প্রশ্ন উত্তরগুলো। আজকে আমরা আলোচনা করব এই 7 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো 332 নম্বর পেজের বিভাগ ক, খ এবং গ এই তিনটে বিভাগের। তো এখানে দেখো 7 নম্বর স্কুল, প্রথমে আমাদের কি বলা হয়েছে বিভাগ ক এর মধ্যে দেখো 7টা প্রশ্ন এখানে দেওয়া হয়েছে 1 নম্বর করে, 7 নম্বর এখানে আমাদের নম্বর বিভাজন করে দেওয়া হয়েছে। তো এখানে প্রথম প্রশ্ন 1-এর দাগে কি বলা হয়েছে দেখো, যে সঠিক উত্তরটি নির্বাচন করো। তাহলে সঠিক উত্তরটি নির্বাচন করতে বলা হয়েছে, এখানে এমসিকিউ টাইপ প্রশ্ন দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন কি, বিভিন্ন ধরনের ছত্রাক যে জীব রাজ্যের অন্তর্গত সেটি হলো, তাহলে সেটা কোনটা, মোনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি নাকি প্লান্টি, সেটা এখানে হবে অপশান সি অর্থাৎ ফাঙ্গি। এর পরবর্তী প্রশ্ন, প্রোটিন মধ্যস্থ অ্যামাইনো অ্যাসিডগুলি যে বন্ধনী দ্বারা যুক্ত থাকে তা হলো, তাহলে এখানে প্রোটিন মধ্যস্থ অ্যামাইনো অ্যাসিডগুলি যে বন্ধনী দ্বারা যুক্ত থাকে তা হলো কি, সেটা এখানে তোমাদের হবে অপশান সি অর্থাৎ পেপটাইড বন্ধনী। এর পরবর্তী প্রশ্ন কি, মানুষের ত্বকের বাইরের স্তরটি হলো, মানুষের ত্বকের বাইরের স্তরটি কি, ডার্মিস, এপিডার্মিস, হাইপোডার্মিস নাকি এক্সোডার্মিস, তাহলে সেটা কি অপশান বি অর্থাৎ এপিডার্মিস। পরবর্তী প্রশ্ন, উদ্ভিদ রাজ্যের প্রথম সংবহন কলাযুক্ত উদ্ভিদ গোষ্ঠী হলো, উদ্ভিদ রাজ্যের প্রথম সংবহন কলাযুক্ত উদ্ভিদ গোষ্ঠী হলো শৈবাল, মজবর্গ, ফানবর্গ নাকি ব্যক্তবীজী উদ্ভিদ, সেটা হবে ফানবর্গ অপশান সি। এর পরবর্তী প্রশ্ন, ভিটামিন বি1 এর রাসায়নিক নাম হলো, ভিটামিন বি1 এর রাসায়নিক নাম হলো থায়ামিন অপশান বি। এর পরবর্তী প্রশ্ন, কোষের মস্তিষ্ক বলা হয়, তাহলে কোষের মস্তিষ্ক বলা হয় কাকে, সেটা হবে নিউক্লিয়াসকে বলা হয় কোষের মস্তিষ্ক। এর পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে, স্ত্রী দেহে ডিম্বাশয় অবস্থান করে বক্ষ গহ্বরে, দেহ গহ্বরে, মস্তিষ্ক গহ্বরে নাকি শ্রোণী গহ্বরে, অপশান এখানে ডি অর্থাৎ শ্রোণী গহ্বরে, তাহলে এখানে অপশান ডি হবে উত্তর, শ্রোণী গহ্বরে। এর পরবর্তী প্রশ্ন বিভাগ খ, সেখানে যে প্রশ্নগুলো আছে 2-এর দাগের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো যে কোনো দুইটি। প্রথম প্রশ্ন কি, ড্যাশকে উভচর উদ্ভিদ বলা হয়, তাহলে কি বলা হবে, ব্রায়োফাইটাকে উভচর উদ্ভিদ বলা হয়, ব্রায়োফাইটাকে উভচর উদ্ভিদ বলা হয়, ব্রায়োফাইটা, ব্রায়োফাইটাকে উভচর উদ্ভিদ বলা হয়। এর পরবর্তী প্রশ্ন, প্রোটিনের সাংগঠনিক একক হলো, প্রোটিনের সাংগঠনিক একক হলো অ্যামাইনো অ্যাসিড, তাহলে কি প্রোটিনের সাংগঠনিক একক হলো কি অ্যামাইনো অ্যাসিড, প্রোটিনের সাংগঠনিক একক হলো কি অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড। এর পরবর্তী প্রশ্ন, যে উদ্ভিদকলা বিভাজনে সক্ষম তাদের ড্যাশ বলে, তাদের কি বলে, তাদের কি বলা হয়, ভাজক কলা বলা হয়, তাদের ভাজক কলা বলা হয়। এর পরবর্তী যে প্রশ্ন এখানে দেওয়া হয়েছে দেখো, সেটা কি বলা হয়েছে 3-এর দাগের, একটি বাক্যে উত্তর দাও যে কোনো 4টি। প্রথম প্রশ্ন কি, নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, বিষয়টি খুঁজে বের করে লেখো, কর্ণছত্র, স্তনগ্রন্থি, ম্যামেলিয়া, লোম দ্বারা আবৃত দেহ, তাহলে এটা কোনটার সাথে মিলবে, এটা এই যে ম্যামেলিয়া, বাকি তিনটের সাথে বাকিগুলো এর মধ্যে সাথে মিলবে, অর্থাৎ ম্যামেলিয়া হবে উত্তর। এর পরবর্তী প্রশ্ন, কোন পর্বের প্রাণীদের দেহে সন্ধিল উপাঙ্গ থাকে, তাহলে সেটা কোনটা হবে, সেটা হবে আর্থ্রোপোডা, আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের, আর্থ্রোপোডা বা সন্ধিপদ পর্বের প্রাণীদের। এর পরবর্তী প্রশ্ন দেখো দেওয়া হয়েছে কি, কোন ভিটামিন অন্ধত্ব প্রতিরোধে সাহায্য করে, তাহলে সেটা হবে কি ভিটামিন এ, তাহলে সেটা হবে ভিটামিন এ। এর পরবর্তী প্রশ্ন, কোন অঙ্গাণুকে কোষের আত্মঘাতী থলি, কোন অঙ্গাণুকে কোষের আত্মঘাতী থলি বলে, এটা তোমরা জানো, এটা হচ্ছে লাইসোজোম, লাইসোজোমকে, লাইসোজোম, তাহলে লাইসোজোমকে কোষের আত্মঘাতী থলি বলা হয় লাইসোজোমকে, লাইসোজোমকে, লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা হয়, কোষের আত্মঘাতী থলি বলা হয় লাইসোজোমকে। পরবর্তী প্রশ্ন, বাম দিকের শব্দজোড়ের সম্পর্ক বুঝে ডান দিকের শব্দজোড়টির ফাঁকা স্থানে উপযুক্ত শব্দটি বসাও,
তাহলে কোষ পর্দা সেটা হচ্ছে সজীব, কোষ পর্দা সেটা হচ্ছে সজীব, আর এখানে হচ্ছে ড্যাশ সেটা হচ্ছে মৃত। তাহলে সেটা হবে কি কোষ প্রাচীর, তাহলে সেটা হবে কোষ প্রাচীর। এর পরবর্তী প্রশ্ন কি দেখো 4 দাগের সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। প্রথম প্রশ্ন কি দ্বিপদ নামকরণের প্রবক্তা হলেন ক্যারোলাস লিনিয়াস। তাহলে এটা কি হবে ক্যারোলাস লিনিয়াস, এটা হবে দ্বিপদ নামকরণের প্রবক্তা। তাহলে এটা ঠিক না ভুল, এটা এখানে সত্য বলা আছে। পরবর্তী প্রশ্ন সরেক পেশিকোষ একটি মাত্র নিউক্লিয়াস থাকে, এটা এখানে ভুল বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ আমাদের মেলাতে বলা হয়েছে। প্রথমে আছে ট্যাক্সন, তাহলে সেটা এখানে আমাদের মিলবে কি ডি এর সাথে মিলবে রাজ্য। এর পরবর্তী প্রশ্ন স্থায়ী কলা, স্থায়ী কলা মিলবে কার সাথে বি এর সাথে মিলবে প্যারেনকাইমা এবং এবং আছে অস্ট্রিয়া। তাহলে অস্ট্রিয়া কার সাথে মিলবে সেটা হবে ছিদ্রাল প্রাণী। এর পরবর্তী প্রশ্ন বিভাগ গ, সেখানে যে প্রশ্নগুলো আছে দেখো 6টা প্রশ্ন 2 নম্বর করে, এখানে 12 নম্বর আমাদের নম্বর বিভাজন করে দেওয়া হয়েছে। 6এর দাগে যে কোনো 6টি প্রশ্নে উত্তর দাও। প্রথম প্রশ্ন প্রোটিন পাঁচোয়া খাদ্য কাকে বলে এবং কেন, তাহলে কাকে বলে লিখবে এবং কেন বলে সেটা লিখবে। প্রাইমর্ডিয়াল ইউট্রিকল কাকে বলে। তার পরবর্তী প্রশ্ন যে মানবদেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থির নাম কি ও তার অবস্থান কোথায়। অগ্ন্যাশয় থেকে খরিত 2টি হরমোনের নাম লেখো, সে দুটো লিখবে। এরপরে সেন্ট্রিওলের 2টি কাজ লেখো। তার পরবর্তী প্রশ্ন পার্থক্য লেখো একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদ। তাহলে একবীজপত্রী উদ্ভিদ এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে এই পার্থক্যগুলো তোমরা লিখবে। এর পরবর্তী প্রশ্ন দেওয়া হয়েছে দেখো আধুনিক চিকিৎসা শাস্ত্রে জীববিদ্যা 2টি প্রয়োগ লেখো। তাহলে আধুনিক চিকিৎসা শাস্ত্রে জীববিদ্যা 2টি প্রয়োগ লিখবে। ট্যাক্সোনমি কাকে বলে, তাহলে ট্যাক্সোনমি সম্পর্কে এ অবধি লিখে দেবে। তাহলে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল ক্লাস 9-এর জীবনবিজ্ঞানের যে প্রশ্নগুলো ছিল প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য 7 নম্বর স্কুলে জীবনবিজ্ঞানের যে প্রশ্নগুলো ছিল বিভাগ ক, খ এবং গ এর মধ্যে, সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।